দেখতে পাচ্ছেন আজকে অসংখ্য মেরা এবং গরু আপনাদেরকে দেখাবো। ভিডিওটা একটু লং হইলে আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আর আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকাতে এবং চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরে। আমি হচ্ছে যে ফারুদের বাজারের নাম কি কইলাম রে? কদমতলার গ্রামে। তো কদমতলার গ্রামে অবস্থান করছি। তো আপনাদেরকে আজকে আমরা একটু ঘুরে দেখাবো যেখানে কেমন বা কীরকম গরু আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের খুব ভালো লাগবে। এদিক দাসো ফরাত। তো আমাদের ভিডিওটি সাথে থাকেন, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে গরুগুলা, যেগুলো দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। অসংখ্য গরু এই চরে আছে, যে গরুগুলো বেচা কিনাও হয়ে থাকে। তো সেগুলো আপনাদেরকে আমরা আজকে দেখানোর জন্য নিয়ে চলে আসছি আমাদের পদ্মা নদীর চরে, বাংলাদেশ বর্ডার এলাকার পদ্মা নদীর চরে। অসংখ্য গরু। এখন চলে আসলো গোয়াল সাহেব দুধ নেওয়ার জন্য। শিখগঞ্জ দাদা, ঘুরতে ঘুরতে চলে এসছি গরু দেখতে। এইটাই এটাই উদ্দেশ্য, গরু দেখার উদ্দেশ্য। তো এখানে আসলে বিভিন্ন ভাবেই প্রশ্নবিদ্ধ করে। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। শিখগঞ্জ বাজারে একবারে বললাম তো, ঘুরতে ঘুরতে চলে এসছি। সময় কাটছিল না, তো ঘুরতে ঘুরতে ঢুকে গেছি। না না, কেউ নাই পরিচিত। এদিকে পরিচিত মানুষ কোথায় পাবো? এটার দাম কেমন হতে পারে? এটা বাছুরটার দাম তাও একটা আইডিয়া। 8-10 হাজার। হ্যাঁ, 8-10 হাজারে দিবেন? 8-10 হাজার। এখান থেকে আপনারা বেঁচে যান না? এই ফরাদ, 8-10 হাজার, তার মানে এটার দাম লাগবে 18-19 হাজার টাকা। তো এখানে একটু কষ্ট করে গরু কিনলে অবশ্যই কম দামে। তো দেখছেন, আমাকে অনেক অনেক প্রশ্ন করছে কেন আসছি, কি জন্য আসছি। বুঝতে পারছেন, বর্ডার এলাকার মানুষ, এরা একটু জিজ্ঞেস করে। এই ফরাদ, তো আপনাদেরকে আসলে আমরা আজকে দেখাবো গরুগুলা, আর দেখানোর জন্য আসছি। এখানে দুধ বেচা কিনা হয় 45 টাকা কেজি দরে। আপনাদেরকে একটা ইন্ডিয়ান মাল দেখাবো, বুঝছেন, দুধের মাল, যেটাকে মান্ডি বলা হয়, এবং এটা পিওর একটা ইন্ডিয়ান মান্ডি। দেখেন এই যে এইটা, এই গরুগুলোর কিন্তু দুধ ভালো হয়, 10-15 কেজি করে। দশ 15 কেজি করে দুধ হয়। এগুলো ইন্ডিয়ান মান্ডি বলা হয়। দেখেন, এক হাঁড়ি মাছ। তো আসলে দেখছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আরো প্রশ্ন করবে মানুষ। তো
তো এরা একটু ভয় দেখানোর চেষ্টা করবে, এদেরকে দেখে যদি পালা দিতে যাওয়া যায় তাহলে কিন্তু এরা মাইর দিব। ওদের মধ্যে একটা মিট হচ্ছে ষাঁড় গরুর। দাদা ভালো আছেন? বাড়ি দাদা শিখগঞ্জ। তো চলে এসছি আপনাদের গরু দেখার জন্য। দুধ গোয়ালকে কত করে দেন দাদা আপনারা? 45 না 50? 50, 51, 52। আচ্ছা, একটা ধারণা, এই যে আপনার যে গরুটার বাছুরটা দুধ দিচ্ছেন, এর বাছুরটার দাম কত লাগতে পারে দাদা? তাও 30-35। এটা তো ষাঁড় বাচ্চা না, বেটা বাচ্চা? তো অনেক গরু এখানে। দাদা বাড়ি শিখগঞ্জ। আমরা হাঁটুর কাপড় টাপড় তুলে আজ করিও না। আপনি কি মহিলা মানুষ গো দাদা? আপনি কি মহিলা মানুষ যে ভয় আছে আপনার? না, দেখার মতন লাই। আসো ফরাদ। ফরাদ আজা, আরো কতজনকে প্রশ্নের উত্তর দিতে হবে। বাড়ি শিখগঞ্জ, বাড়ি শিখগঞ্জ, মানে এখানে তো তারা দেখে না, আর এখানে অ্যাটলিস্ট আমি ফার্স্ট টাইম আসছি, সে কারণে তার বারবার প্রশ্নবিদ্ধ করতেছে আমার, এবার প্রশ্ন করছে। আর এটা কোনো সমস্যা না, তবে এরা এভাবে এখানেই থাকে, এখানেই খাবার দাবার খাই, এইভাবেই এদের জীবনযাপন। এদের সাথে সাথে গরুগুলোর জীবনযাপনও ঠিক সেমভাবেই হয়। আর এটা একটা পদ্মা নদীর চর। আমরা মিডিল স্টোরের মেইন পদ্মা নদীতে আছি, যেটা ইন্ডিয়া বাংলাদেশের যৌথ একটা পদ্মা নদী। যখন পানি হয় তখন এটা একটা যৌথ পদ্মা নদী হয়ে যায়। এটি তোমারই গরু ভাইয়া? এটি তোমারই গরু? তুমি দুধ দুহাও? দুধ দুহাইতেছ? ভালো। তোমার গরু নাই? তো এটা কার গরু দুইতেছ? হ্যাঁ, জহিরের। লেখাপড়া করো না? হাই, লেখাপড়া না করলে হইব? আর লেখাপড়ার দরকার কি তোমার? তোমার যদি তোমার লেখাপড়ার দরকার কি? এতগুলো গরু যদি তোমার হয় তাহলে তোমার লেখাপড়ার দরকার আছে মিয়া, তাই না? দুধ কত করে বিক্রি করো তোমরা? 48। দুধ খাওয়া না? দুধ খাইতে দাও না ফ্রিতে কাউকে? তাহলে আমার একটু দাও, খাওয়া যাই। এই মিয়া, রোজা করেছি, মজা করলাম। তোমাদের শোনো ভাইয়া, তোমার এই বাছুরটার দাম কয় টাকা লাগতে পারে এখানে? তাও আইডিয়া 10,000 না 15,000? 10-12,000 টাকা লাগবে। তো আরো গরু আছে, আমরা আরো গরু আপনাদেরকে দেখাবো আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো এই ষাঁড়ের সাথে এই গরুটির মিট হচ্ছে, তারা একটা মিটিংয়ে ব্যস্ত। চলেন আমরা লাস্ট ওয়েডে থেকে শেষ করব, তো আমাদের ভিডিওটার সাথে থাকেন।
মানে ভাবতে পারিনি এত গরু আসলে এখানে এসে দেখতে পাবো। তো আবার প্রশ্নবিদ্ধর মুখে পড়বো, কোথা থেকে আসছি, বাড়ি কোথায়। আপনারা এটা শিওর থাকেন, আর সেমভাবেই সেম প্রসেসে আমাকে উত্তর দিতে হবে। সাথে থাকেন আমাদের। हम आसी তোমরা এমনি হিসাব আজে মাঝে মারলে মারো ও আসে খাওয়া তো লস। দেখেন কত গরু, অসংখ্য গরু। দেখছেন লক্ষ লক্ষ গরু এই চর এলাকাতে থাকে, লক্ষ লক্ষ গরু। ভাবতে পারছেন, হাজার লক্ষ গরু এই চর এলাকাতে পাওয়া যায়। এত গরু যেটা আসলে কল্পনার বাইরে, কল্পনাকে হার মানাবে। তো ওই যেখানে একটা ষাঁড় পিছে লাগছে, তো দেখেন কি একটা অবস্থা। আমি নিজেই ইমপ্রেস এখানে এসে গরু দেখার পরে। পারাত গাড়ি দিয়েছ রে, পরের গাড়ি নিয়ে গেলে জোরে বানা লাগবো। দেখছেন এই যে ষাঁড়গুলো আছে, এই ষাঁড়গুলো কিন্তু আপনারা চাইলে এখন কিনতে পারবেন। অসংখ্য ষাঁড় এখানে আছে যেগুলো চাইলে কিনা সম্ভব। আপনারা আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা আপনাকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন ষাঁড় গরুটারে, একটা সাথে মিট হবে তো কতগুলো পিছু ধরছে। ঠারকি ষাঁড়। ওরে ষাঁড়ের একটা শুয়ে আছে, বস বস। এই যে মার্ভেলাস টাইপের একটা ষাঁড় গরু। হ্যালো ব্রো। এইগুলো ষাঁড় যদি একসাথে 4টা 5টা থাকে, মনে করেন 10টা ষাঁড় কিনে নিয়ে যাইতে পারেন, তো পুরো ব্যান্ড মনে হবে যে আপনি পুরো ব্যান্ড নিয়ে আসছেন। এই ষাঁড়গুলোর বয়স 6 দাঁত করে হয়ে গেছে, এবং এই ষাঁড়গুলোর প্রাইস হবে 1 লক্ষ থেকে 1,40,42,000 টাকা এই ষাঁড়গুলোর প্রাইস হবে। আর এটা তত্ত্বপুর বাজার পর্যন্ত যদি চলে যাইতে পারে তো 1,55,000 টাকা অনায়াসে পেয়ে যাবেন। অনায়াসে এক চুল পরিমাণ ডাউট থাকবে না।